তো আজকের ক্লাসে আমরা মূলত বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব যৌগিক বাক্য নিয়ে। কি বাক্য বলেন? যৌগিক বাক্য নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তো এখন খেয়াল করে দেখেন যৌগিক বাক্য, এই জিনিসটা আগে একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো খেয়াল করে দেখেন যৌগিক বাক্য। সো যৌগিক বাক্য চেনার প্রথমত আমাদেরকে একটু বাক্যগুলো একটু চিনতে হবে, যে কোনগুলো যৌগিক বাক্য, এই জিনিসটা একটু ভালো করে চিনতে হবে, এই জিনিসটা একটু ভালো করে জানতে হবে। এইবার ভাইয়া খেয়াল করে দেখেন, খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা এইখানে আমরা বলবো, একটু ভালো করে খেয়াল করে দেখেন। যৌগিক বাক্যের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে প্রথমত একটা সরল বাক্য থাকবে, ফাইন, একটা সরল বাক্য যৌগিক বাক্যের ক্ষেত্রে থাকবে, এবং এই সরল বাক্যের পরে একটা অব্যয় থাকবে। কি থাকবে? একটা অব্যয় থাকবে। এই অব্যয়ের পরে আরেকটা সরল বাক্য থাকবে। তাহলে যদি স্ট্রাকচার যদি ফলো করে, সরল অব্যয় সরল, আবার বলতেছি সরল অব্যয় সরল, যদি এই স্ট্রাকচার ফলো করে তাহলে সেইটাকে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। কি বাক্য? কথা বলেন, যৌগিক বাক্য। আবার বলতেছি, যদি দেখেন একটা সরল বাক্য আছে, এরপর একটা অব্যয় আছে, এরপর আবার সরল বাক্য আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অব্যয়গুলো কি কি? অব্যয়গুলো ওই যে আমরা যে যোজক পড়েছি মনে আছে, যোজক, এই যোজকগুলো একটা অব্যয়। যেমন হতে পারে আর, যেমন হতে পারে এবং, যেমন হতে পারে ও অথবা, হ্যাঁ, যেমন হতে পারে তবে, হ্যাঁ, যেমন হতে পারে বরং, হ্যাঁ, যেমন হতে পারে নয়তো, যেমন হতে পারে হয়তো, হয়তো, যেমন হতে পারে বরঞ্চ, বরঞ্চ, হ্যাঁ, এগুলো যেমন হতে পারে অথচ। এই যে এগুলো রয়েছে, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে অব্যয়। তাহলে এই অব্যয়গুলো যদি দুটা সরল বাক্যকে যদি কানেক্ট করে, কি করে বলেন? দুটা সরল বাক্যকে যদি কানেক্ট করে, তাহলে সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে যৌগিক বাক্য। আসেন, যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে ট্রেন স্টেশনে এলো, ট্রেন স্টেশনে এলো, ট্রেন স্টেশনে এলো, হ্যাঁ, ট্রেন স্টেশনে এলো আর আমরাও পৌঁছালাম। তাহলে দেখেন ট্রেন স্টেশনে এলো আর আমরাও পৌঁছালাম। এই বাক্যে আপনি যদি খেয়াল করে দেখেন যে এই যে বাক্যটা আছে, এই বাক্যে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে ট্রেন স্টেশন এলো, এটা একটা সরল বাক্য, কনফার্ম। এই যে আর আছে, একটু খেয়াল করে দেখেন, এই আর যে আছে, আরটা কি? আরটা হচ্ছে একটা অব্যয়। আমরাও পৌঁছালাম, এই যে আমরাও পৌঁছালাম, এইটা আরেকটা সরল বাক্য। এটা কি বাক্য? এইটা আরেকটা সরল বাক্য, ফাইন। তাহলে দেখেন দুটো সরল বাক্যকে একটা অব্যয় এসে কানেক্ট করেছে, এই জন্য আমরা এটাকে বলছি টোটাল বাক্যটা, এটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। কি বাক্য? কথা বলেন, এটাকে আমরা বলছি এটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। ওকে, আসেন, এরকম যৌগিক বাক্য আর কি কি হতে পারে একটু ভালো করে খেয়াল করে দেখেন। এরকম যৌগিক বাক্য আর কি কি হতে পারে? যেমন আসেন, আমি বললাম ছেলেটি, খেয়াল করেন, আমি লিখলাম যে ছেলেটি মেধাবী ছিল, ছেলেটি মেধাবী ছিল, হ্যাঁ, কিন্তু পড়তো না। ছেলেটি মেধাবী ছিল কিন্তু পড়তো না। এই যে আপনি খেয়াল করে দেখেন, ছেলেটি মেধাবী ছিল কিন্তু পড়তো না, ছেলেটি মেধাবী ছিল। দেখেন তো একটু পর্যন্ত এটা একটা সরল বাক্য না? অবভিয়াসলি এটা একটা সরল বাক্য, কিন্তু এটা কি বলেন? এটা একটা অব্যয়। পড়তো না, এটা একটা সরল বাক্য। মনে রাখবেন, একটা সমাপিকা ক্রিয়া থাকলেই একটা সরল বাক্য। একটা সমাপিকা ক্রিয়া আছে, তার মানে একটা সরল বাক্য এটা। তাহলে দেখেন দুটো সরল বাক্যকে কিন্তু এসে কানেক্ট করেছে। তার মানে এই যে পুরো বাক্যটা রয়েছে, এই পুরো বাক্যটা এটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। আরো কি হতে পারে? আমি বললাম আমি তাকে চিনেছি, আমি তাকে চিনেছি, আমি তাকে কি করেছি? আমি তাকে চিনেছি, হয়তো সে আমায় চিনেনি, হয়তো সে আমায় চিনেনি, সে আমায় চিনেনি। ওকে, তাহলে আমি তাকে চিনেছি, হয়তো সে আমায় চিনেনি। এবার দেখেন আমি তাকে চিনেছি, এটা একটা সরল বাক্য। কি বাক্য বলেন? এটা একটা সরল বাক্য। হয়তো এইটা একটা অব্যয়। ওকে, এরপর দেখেন সে আমায় চিনেনি, এটা আরেকটা সরল বাক্য। তাহলে সোজা কথা কি বললাম ভাইয়া? সোজা বাংলা কথা হচ্ছে, যদি দেখেন একটা সরল বাক্য আছে, সরল বাক্যের পরে একটা অব্যয় আছে, এই অব্যয়ের পরে আরেকটা সরল বাক্য আছে, তার মানে এটুক পর্যন্ত এই পুরো স্ট্রাকচারটা যদি কোনো বাক্যে থাকে, সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি? সেটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। এইবার খেয়াল করে দেখেন, এখন এই যে অব্যয়টা থাকে, মনে রাখবেন বাক্যে মাঝে মধ্যে অব্যয়ের জায়গায় একটা কমা চলে আসতে পারে। অব্যয়ের জায়গায় কি করতে পারে? মানে অব্যয়টা না বসে বাক্যে মাঝে মধ্যে একটা কমাও আসতে পারে। যদি বাক্যে কমা আসে, ওই কমাটা কিন্তু অব্যয়ের প্রতিনিধিত্ব করছে। তার মানে স্ট্রাকচারটা কিন্তু এমন হতে পারে, একটা সরল বাক্য, এরপর যদি দেখি প্লাস কমা, এরপর যদি দেখি আরেকটা সরল বাক্য, তাহলে এই স্ট্রাকচার ফলো করলে আমরা সেটাকেও বলবো সেটা হচ্ছে আমাদের কি বাক্য? যৌগিক বাক্য। ওকে, ফাইন। আসেন আমরা একটু দেখি। যেমন আমি লিখলাম যে জ্ঞানীদের অনুসরণ কর, আমি লিখলাম জ্ঞানীদের অনুসরণ কর। ওকে, ফাইন, জ্ঞানীদের অনুসরণ কর। হ্যাঁ, এরপর লিখলাম যে ভবিষ্যতে ভালো করবি, ভবিষ্যতে
ভালো করবি। এখন দেখেন ভবিষ্যতে ভালো করবি, এখানে আপনি খেয়াল করে দেখেন এই জায়গাতে দেখেন ভালো করে, জ্ঞানীদের অনুসরণ কর, দেখেন এটা একটা সরল বাক্য। এরপর দেখেন একটা কমা আছে, এরপর দেখেন ভবিষ্যতে ভালো করবি, এই ভবিষ্যতে ভালো করবি এটা আরেকটা সরল বাক্য। তাহলে দেখেন একটা সরল বাক্য, কমা আরেকটা সরল বাক্য, এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। তাহলে এই দুটো স্ট্রাকচার বুঝতে পেরেছেন কিনা, যে সরল প্লাস অব্যয় প্লাস সরল, সরল প্লাস কমা প্লাস সরল, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া। বলেন তো যৌগিক বাক্য, বলেন তো যৌগিক বাক্য এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, ঝটপট একটু বলেন তো, দ্রুত বলেন এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত যৌগিক বাক্যের থিমটা সবার কাছে পরিষ্কার কিনা। ওকে, আসেন যদি এতটুকু পর্যন্ত পরিষ্কার হয়, এইবার আসেন খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা এইবার খেয়াল করে দেখেন, খুব ভালো করে খেয়াল করে দেখেন। ধরেন আমি বললাম এসো, খেয়াল করেন, এসো অথবা যাও, এসো অথবা যাও। এখন আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এইটা কোন বাক্য, এসো অথবা যাও, এখন এইটা দেখি স্টুডেন্টরা কনফিউজড, ভাইয়া এখানে কি আমি আমি কি বুঝবো, মানে এটা কি হইলো, দুইটা ক্রিয়া মাঝখানে দিয়ে অব্যয় দিয়ে দিছে। আচ্ছা দেখেন তো, এসো এটা সমাপিকা ক্রিয়া, যাও এটা সমাপিকা ক্রিয়া। মনে রাখবেন আমি কিন্তু বারবার বলতেছি যে একটা সমাপিকা ক্রিয়া মানেই একটা সরল বাক্য, একটা সমাপিকা ক্রিয়া মানে একটা সরল বাক্য। এখানে বেসিক্যালি সাবজেক্টটা উজ্জ্বল আছে, যেমন তুমি এসো অথবা তুমি যাও, মানে কাউকে তো বলতেছে। তার মানে এই এসো এটাকে আমরা একটা সরল বাক্য ধরতে পারি, কারণ এটা একটা সমাপিকা ক্রিয়া। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম তুমি যাও, আচ্ছা তুমি যাও, এখন এটা কোন বাক্য, নিঃসন্দেহে এটা সরল বাক্য। আচ্ছা এখন যদি বলি শুধু যাও, যদিও এটা একটা ক্রিয়া, কিন্তু আমি যদি বলি এটা কোন বাক্য হবে, তখন একদম 100% কোনো ডাউট রাখা যাবে না এটা সরল বাক্য। প্রশ্ন হচ্ছে ভাই সরল বাক্য কি, কেন এটা সরল বাক্য হলো? ভাইরে একটা সমাপিকা ক্রিয়া থাকলেই তো সেটা সরল বাক্য, এখন কিছু আসে নাই সেটা পরের হিসাব, এটা সরল বাক্য। কথা হচ্ছে এটা একটা ক্রিয়া, বাট আমি যদি প্রশ্ন করি এটা একটা পদ, কিন্তু যদি বলো বাক্যের সেন্সে, তখন আপনাকে বলতে হবে এটা সরল বাক্য। তাহলে সেই সেন্সে এসো এটা একটা সরল বাক্য, অথবা এটা একটা অব্যয়, এটা কি, এটা একটা অব্যয়। এখন দেখেন যাও যেটা আছে, যাওটা কি, যাওটা এটা একটা সরল বাক্য। তাহলে নর্মালি আপনি খেয়াল করে দেখেন, দেখেন সরল অব্যয় এরপর আবার সরল, তার মানে এই পুরো বাক্যটা কি বাক্য, এটা 100% এটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। কি বাক্য বলেন? যৌগিক বাক্য। ঠিক আছে, আসেন এরকম আরো হতে পারে, যেমন আমি যদি বলি বললাম যে চলো, চলো ধরেন চলো, হ্যাঁ অথবা বসো, মানে হয় চলে যাও না হলে বসো। তাহলে দেখেন এইটা নিঃসন্দেহে এটা একটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য, কারণ দুটো সমাপিকা ক্রিয়াকে কানেক্ট করেছে। সো ইজিলি এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে বলতে পারি যে দুটো সমাপিকা ক্রিয়ার মাঝেও যদি অব্যয় থাকে, দুটো সমাপিকা ক্রিয়া এর মাঝেও যদি অব্যয় থাকে, তাহলে সেটাও কিন্তু যৌগিক বাক্য। সেটা কি বাক্য? সেটা অবভিয়াসলি যৌগিক বাক্য। এখন খেয়াল করে দেখেন, এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এইবার আসেন একটা চমৎকার একটা জিনিস আপনাকে শিখাই। ধরেন খেয়াল করেন, এটা একটা সরল বাক্য, সরল বাক্যের সাথে আরেকটা জটিল বাক্য লেগে গেল। এখন বলেন তো এইটা কি সরল প্লাস জটিল, এটা কি আর এমনি নর্মাল কোনো বাক্য থাকে? না, সরল প্লাস জটিল এটা কিন্তু আর নর্মাল কোনো বাক্যই থাকে না। এখন এই সরল প্লাস জটিল যদি হয় ইজ ইকুয়াল, এটাকে আপনি বলবেন এটা হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। আমি আবার বলতেছি, সরল বাক্যের সাথে যৌগিক বাক্য লেগে গেলে টোটাল যে বাক্যটা গঠন হয় সেটাকে বলা হয় সেটা হচ্ছে যৌগিক বাক্য। সেটা কি বাক্য? যৌগিক বাক্য। ওকে ফাইন, এইবার আসেন খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দেন। এইবার আপনি খেয়াল করে দেখেন, আমি আপনাকে এখন যেই পয়েন্টটাতে নিয়ে যাচ্ছি, আপনি এইটা একটু ভালো করে একটু বোঝার জন্য ট্রাই করেন। দেখেন দেখেন এখানে এই জিনিসটাই লেখা আছে। কি লেখা আছে দেখেন, দেখেন একটা সরল বাক্য, ফাইন একটা সরল বাক্য। এখন দেখেন তো এই যে সরল বাক্যটা আছে, এই সরল বাক্যের পরে একটা জটিল বাক্য। এখন সরল প্লাস জটিল এইটা মিলে কি হয় বলেন? এটা মিলে হয় যৌগিক। যেমন আপনি খেয়াল করে দেখেন, আমি কোনোভাবেই বিশ্বাস করি না, দেখেন এটা একটা সরল বাক্য। এখন আমি কি বিশ্বাস করি না আপনি খেয়াল করে দেখেন, আমি যাকে ভালোবাসি সে আমাকে শত্রু ভাবে, তাহলে আমি যাকে ভালোবাসি সে আমাকে শত্রু ভাবে, এই যে এইটা কিন্তু একটা জটিল বাক্য। তাহলে খেয়াল করে দেখেন, এইটা একটা জটিল বাক্য, এইটা একটা সরল বাক্য। এখন সরল প্লাস জটিল মিলে এই পুরো বাক্যটা হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। এরপর আসেন, রহিম সাহেব ভালো শিক্ষক ছিলেন, এটা একটা সরল বাক্য, ফাইন। এরপর দেখেন, যদি তিনি চান তবে তিনি একটি স্কুল খুলতে পারতেন, তাহলে দেখেন যদি তিনি চান তবে তিনি একটি স্কুল খুলতে পারতেন, এটা কিন্তু ভাইয়া জটিল বাক্য। তাহলে এইটা সরল, এইটা জটিল, পুরোটা মিলে গঠন করছে যৌগিক বাক্য। কি বাক্য বলেন? যৌগিক বাক্য। বলেন তো যৌগিক বাক্যের মেইন থিমটা শেষ, মানে আমি যেই নিয়মগুলো আপনাকে পড়াইছি এর বাহিরে থেকে
কখনোই যৌগিক বাক্যের প্রশ্ন আসবে না। বলেন এতটুকু পর্যন্ত আপনি ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার, গুড, ক্লিয়ার। ওকে তানিয়া খানম ক্লিয়ার। বলেন সবাই বলেন এতটুকু পর্যন্ত আপনি ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন তাহলে ভাইয়া আসেন, এইবার আসেন কথায় আসেন। যদি ক্লিয়ার হন এইবার আসেন, খেয়াল করেন। যদি ক্লিয়ার হন তাহলে এইবার এইখানে খেয়াল করেন, দেখেন এইবার একটা নর্মাল সূত্র যেটা আপনিও পারবেন। সূত্রটা কি? বুঝলাম যে ভাইয়া সরল আর জটিল মিলে যৌগিক হয়, তাহলে ভাইয়া জটিল জটিল কি হয়? জটিল জটিল মিলেও ভাইয়া কি হয়? যৌগিকে হয়। জটিল প্লাস জটিল মিলেও যৌগিক হয়। যেমন দেখেন যখন পরীক্ষার রেজাল্ট হয়েছে তখন কান্না করেছিল, মানে যখন পরীক্ষার রেজাল্ট হয়েছিল তখন সে কান্না করেছিল, এটা একটা জটিল বাক্য, ফাইন। ওকে, এরপর দেখেন যদি সে ভালো করে পড়তো তবে অবশ্যই ভালো করতো, এইটা আরেকটা জটিল বাক্য। তাহলে দেখেন জটিল জটিল, এটা একটা জটিল বাক্য, এটা একটা জটিল বাক্য, দুইটা জটিল বাক্য মিলে এই পুরো বাক্যটা এটা একটা যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। সিম্পল জিনিস, পারবেন এটা। আচ্ছা এইবার চলেন তাহলে আপনাদেরকে আমি একটু দেখাই, অনেকগুলো বাক্য আপনাদেরকে একটু দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন। দেখেন সবগুলো বাক্য দেখেন কিভাবে আমার যৌগিক বা হিউজ উদাহরণ আমি এখানে অ্যাড করেছি। ওকে খেয়াল করে দেখো, এখানে দেখেন দেখেন সে গরিব, এইটা একটা সরল বাক্য, ঠিক আছে? সে গরিব, মানে এখানে এটা সরল বাক্য, এটা কিভাবে বুঝবো? এখন খেয়াল করে দেখেন, এখন খেয়াল করে দেখেন সে গরিব, এই যে এখানে সে গরিব, এইটা একটা সরল বাক্য। এখন এখানে কিভাবে সরল বাক্য? সে হয় গরিব, ওই যে হয় ক্রিয়া এখানে উজ্জ্ব আছে, ঠিক আছে? কিন্তু কিন্তু হচ্ছে অব্যয়, কৃপণ নয়, কৃপণ নয়, এটা একটা সরল বাক্য। তার মানে পুরোটা হচ্ছে যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। তার মানে খেয়াল করে এবার দেখেন ধনীদের ধন আছে, এটা একটা সরল বাক্য কিন্তু অব্যয়, হ্যাঁ তারা প্রায় কৃপণ হয়, আর একটা সরল বাক্য। তিনি দরিদ্র, মানে এটা একটা সরল বাক্য, তিনি হয় দরিদ্র, ঠিক আছে? কিন্তু অব্যয় অত্যন্ত উদার, মানে কিন্তু অত্যন্ত উদার, মানে কিন্তু অত্যন্ত উদার হয়, হয় ক্রিয়াটা এখানে উজ্জ্ব আছে। মনে রাখবেন যৌগিক বাক্য অধিকাংশ সরল বাক্যগুলোতে ক্রিয়াটা উজ্জ্ব থাকে। তিনি ধনী, এটা একটা সরল বাক্য, তিনি হয় ধনী কিন্তু অব্যয় তার মন দরিদ্রের জন্য কাঁদে, তিনি অত্যন্ত দরিদ্র, এটা একটা সরল বাক্য, মানে তিনি হয় অত্যন্ত দরিদ্র কিন্তু এটা একটা অব্যয়। অন্তঃকরণ খুব উদার, শিক্ষক এসেছিলেন, হ্যাঁ তারপর দেখেন অব্যয়, ক্লাস হয়নি, আমি যাব তবে কাল যাব, আগে তুমি ছোট হও, হ্যাঁ আগে তুমি ছোট হও তবে বড় হবে, অব্যয়। হ্যাঁ তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, হয় রওনা হও নতুবা গাড়িতে উঠো, দেখেন নতুবা অব্যয় আছে। মরো, দেখেন মরো, এটা একটা সমাপিকা ক্রিয়া, এটা একটা সরল বাক্য। নইলে বাঁচার মতো বাঁচো, এই যে বাঁচার মতো বাঁচো, এটা একটা সরল বাক্য। তাহলে দেখেন দুটো সরল বাক্যের মাঝে নইলে আছে, ঠিক আছে? নইলে আছে, তার মানে অব্যয় আছে। বলেন তো এই বাক্যগুলো কি ক্লিয়ার কিনা? বলেন এই বাক্যগুলো কি আপনার কাছে ক্লিয়ার কিনা? অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করবেন না, অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট করবেন না, এখানে শুধু পড়াশোনা হবে। ওকে, শুধু পড়াশোনা হবে, কোনো কথা হবে না। গল্প গুজব যা হবে সব আপনি রেজাল্ট করার পরে, চান্স পাওয়ার পরে, চাকরি পাওয়ার পরে বাকিটা হবে, এখানে শুধু পড়াশোনা হবে। ওকে আচ্ছা এইবার লেখেন যে এই বাক্যগুলো ক্লিয়ার কিনা, সবগুলো বাক্য ক্লিয়ার কিনা বলেন। গুড, ক্লিয়ার। এইবার আসেন খেয়াল করেন, এরপরে আমরা একটু চলে যাই। দেখেন খেয়াল করেন, দেখেন খুব ভালো করে খেয়াল করেন। এরপর দেখেন যে পরিশ্রমী, সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ, এই যে কিন্তু আছে, সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ, তার টাকা আছে কিন্তু সে দান করে না, তিনি ধনী কিন্তু অত্যন্ত কৃপণ, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, তার ধন আছে কিন্তু বিদ্যা নেই, হ্যাঁ কুদ্দুসের বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, পানিতে নামো, হ্যাঁ তবে সাঁতার শিখতে পারবে, নিকট এবং দূর এই দুই নিয়েই আমাদের যত কিছু করার, এই যে দেখেন অব্যয় আছে। তাহার পরে বাবা চলিয়া আসিল এবং দেখেন এবং ঘরে কপাট পড়িল, এখন থেকে তোমার পড়া উচিত তবেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে। দেখেন সবগুলোতে দুটো সরল বাক্যের মাঝে একটা অব্যয় এসেছে, দুটো সরল বাক্যের মাঝে একটা অব্যয় এসেছে। হ্যাঁ একটা ক্রিয়া সরল বাক্য, হ্যাঁ একটা ক্রিয়া থাকলেই সেটা সরল বাক্য, একটা ক্রিয়া বলতে একটা সমাপিকা ক্রিয়া থাকলেই সরল বাক্য। আচ্ছা এরপর আসেন, দেখেন কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু হ্যাঁ বরের বাপ সবুর করিতে চাইলেন না, তুমি এসো এবং আমি যাই, তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, বোকা হও নাইলে দুঃখ পাও, করিম সাহেব ধন আছে কিন্তু বিদ্যা নেই, তার ও আসল বটে কিন্তু ও আসলো বটে কিন্তু বসলো না। এরপর দেখো অপুর বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান, পরিশ্রম করো নতুবা কৃতকার্য হতে পারবে না, সে যেতে চায় তথাপি বসে আছে, মানে যেগুলো গোলদাগ দিচ্ছে ওগুলো অব্যয়। আচ্ছা এরপর দেখেন তুমি মিথ্যা বলেছ সুতরাং তোমার পাপ হবে, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, লোকটি দরিদ্র কিন্তু সৎ, হ্যাঁ মানে সৎ এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া, এটা একটা সরল বাক্য, কেন বুঝছেন? সে হয় সৎ, ওকে সে আসতে চায় তথাপি আসে না, ঠিক আছে? এরপর দেখেন তিনি এলেন দেখলেন এবং ও জয় করলেন, এই যে দেখেন
জয় করলেন, এটা একটা বাক্য। এরপর দেখেন এলেন, দেখেন এখানে কিন্তু অলরেডি দুটো সমাপিকা ক্রিয়া আছে, তবে এটাকে বলবো এটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য। ওকে, সো বলেন তো যে যৌগিক বাক্য, অনেকগুলো যৌগিক বাক্য দেখেন আপনাদেরকে ডিরেক্টলি সলভ করে দিয়েছি। সো আশা করি পারবেন। এবার আসেন এই প্রশ্নটা একটু সলভ করেন যে যৌগিক বাক্যের অন্যতম গুণ কি। এটা 14তম বিসিএস আসা প্রশ্ন যে যৌগিক বাক্যের অন্যতম গুণ কি। দেখেন যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? একটি জটিল একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন হবে। এরপর হচ্ছে একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন হবে। দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন হবে। এরপর হচ্ছে দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন হবে। বলেন কোনটা হবে? দ্রুত। কিন্তু থাকলে কি আমরা যৌগিক বাক্য বলতে পারি স্যার? না, কিন্তু থাকলে যৌগিক বাক্য বলতে পারি না। কিন্তু দুটো সরল বাক্যকে কানেক্ট করলে তখন আপনি যৌগিক বাক্য বলবেন, মানে কিন্তু থাকলেই যে বলবেন এটা না। বলেন কি হবে? গুড। সো এখান থেকে আমরা বুঝলাম যে দুটি সরল বাক্যের সাহায্যে যৌগিক বাক্য গঠন, এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। এটাও হইতে পারে জটিল একটি সরল বাক্য, তাও হইতে পারে, কিন্তু কথা হচ্ছে ভাইয়া অন্যতম বৈশিষ্ট্য, মানে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কমপক্ষে দুটো সরল বাক্য থাকবেই। আচ্ছা এইবার আসেন এটা একটু সলভ করেন। দেখেন আর দেখেন সে সৎ কিন্তু তার ভাই অসৎ। এটি কেমন বাক্য? ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে, সে সৎ কিন্তু তার ভাই অসৎ। ওকে, সে সৎ কিন্তু তার ভাই অসৎ। সে সৎ কিন্তু তার ভাই অসৎ। বলেন এটা কি হবে? আচ্ছা গুড, এটা কি হবে বলেন? এটা সে হয় সৎ, এখানে হয় ক্রিয়াটা উজ্জ্ব আছে, কিন্তুটা অব্যয়, তার ভাই হয় অসৎ, তার মানে এটা নিঃসন্দেহে এটা যৌগিক বাক্য। ওকে, আচ্ছা এরপর আসেন এটা একটু সলভ করেন। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা চাকরি পরীক্ষাতে প্রশ্ন আছে, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। সো আমরা বুঝতে পারতে তার বয়স বেড়েছে সরল বাক্য, কিন্তু অব্যয় বুদ্ধি বাড়েনি, এটা একটা সরল বাক্য। সো এটা হচ্ছে যৌগিক বাক্য।